সাল 2021। উত্তর কোরিয়ার হ্যামগিয়ং প্রদেশে রাত তখন 1:47। গোটা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু রাস্তার পাশে একটি বাসায় তখনও জ্বলছিল হালকা আলোর ঝলকানি। 14 বছর বয়সে একজন কিশোর গোপনে দক্ষিণ কোরিয়ার থ্রিলার মুভি সিরিজ স্কোয়াড গেম দেখছিল, যা ছিল এই কিশোরের জীবনে সবচেয়ে বড় এবং শেষ ভুল। এর ঠিক কয়েকদিন পর একটি ক্রিকেট স্টেডিয়ামে 10,000 লোকের সমাগমে কিশোরটিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। North Korea. For over 70 years, the country has been ruled by one family. North Korea is a black hole of information. North Koreans have suffered unspeakable atrocities amounting to crimes against humanity. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে কোরিয়ার উত্তর ভূখণ্ড যায় সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে, যার ফলে 1948 সালে কিম ইল সুং প্রতিষ্ঠা করেন এক কমিউনিস্ট রাষ্ট্র, যার নাম দেওয়া হয় ডেমোক্রেটিক পিপল রিপাবলিক অফ কোরিয়া। দেশটির নামের আগে ডেমোক্রেটিক থাকলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। এখানে গণতন্ত্র বা ডেমোক্রেসির কোনো অস্তিত্বই নেই। দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত জীবনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এখানকার সরকার। 2011 সালে কিম জং ইলের মৃত্যুর পর দেশের নেতৃত্ব গ্রহণ করেন কিম জং উন, যার ফলে দেশটি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত হয়েছে। দুই সালে জাতিসংঘের মানবাধিকার কমিশন উত্তর কোরিয়াকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে স্পষ্ট বলা হয় দেশটি কঠোরভাবে ভিন্নমত দমন, বাক স্বাধীনতা হরণ, শ্রম শিবিরে অমানবিক নির্যাতন এবং আইন ও বিচার কার্যক্রমের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এত কিছুর পরেও উত্তর কোরিয়ার জনগণের কাছে কিম পরিবারকে দেবতুল্য হিসাবে প্রচার করা হয়, যেখানে কিম ইল সুংকে মহান নেতা, কিম জং ইলকে প্রিয় নেতা এবং কিম জং উনকে সর্বোচ্চ নেতা হিসাবে পূজা করা হয়। উত্তর কোরিয়ার প্রতিটি নাগরিকের বাড়িতে কিম পরিবারের ছবি রাখা এবং নিয়মিত শ্রদ্ধা জানানো বাধ্যতামূলক। এমনকি উত্তর কোরিয়ার স্কুলগুলোতেও ছোট ছোট শিশুদের ব্রেন ওয়াশ করা হয়, যেখানে বোঝানো হয় তাদের খাদ্য, বাসস্থান, অর্থ সবকিছুই কিম পরিবারের অবদান। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দিনরাত কিম পরিবারের আনুগত্য ও অলৌকিক ক্ষমতা ও মহত্বের কাহিনী প্রচার করে। উত্তর কোরিয়াতে প্রায় 2,60,00,000 মানুষের বসবাস, কিন্তু তাদের জীবন যেন এক অদৃশ্য দেয়ালের পিছনে বন্দী। দেশটিতে সাধারণ মানুষের জন্য নেই কোনো মৌলিক অধিকার, নেই কথা বলার স্বাধীনতা, নেই মুক্তভাবে চলাফেরার সুযোগ। সবকিছুতেই রয়েছে সরকারি বিধিনিষেধ। 2018 সালের একটি গবেষণায় দেখা যায় উত্তর কোরিয়ার এক তৃতীয়াংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। সেখানকার একজন মানুষ কঠোর পরিশ্রম করে মাসে সর্বোচ্চ 1 থেকে 3 মার্কিন ডলার আয় করে থাকে, যা দিয়ে জীবন ব্যয় পরিচালনা করা প্রায় অসম্ভব। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় উত্তর কোরিয়ায় দেখা দেয় এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে উত্তর কোরিয়ায় খাদ্য সরবরাহ ও জ্বালানি সহায়তা একেবারেই বন্ধ হয়ে যায়। কৃষি ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে, যার ফলে দেখা দেয় ভয়ঙ্কর খাদ্য সংকট। অ্যাসোসিয়েশন ফর এশিয়ান স্টাডিজ এর একটি গবেষণায় বলা হয়েছে যে উত্তর কোরিয়ায় 1995 থেকে 1999 সাল পর্যন্ত চলা দুর্ভিক্ষে 6 লক্ষ থেকে প্রায় 1 মিলিয়ন মানুষ সরাসরি বা পরোক্ষভাবে খাদ্যের সংকটে মারা গিয়েছেন। উত্তর কোরিয়ার আইন কানুন যেন এক অদ্ভুত ও নিষ্ঠুর প্রহসন। কিম সরকার নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে শাসনের নামে। ধরুন, আপনি এমন একটি দেশে বাস করছেন যেখানে ইচ্ছামতো হাসলেও যেতে হতে পারে কারাগারে, চুল কাটতে গেলেও মানতে হবে সরকারি বিধিনিষেধ, আর বিনোদনের জন্য মুভি, সিরিজ কিংবা গান এগুলোর একটার সাথেও আপনার সম্পৃক্ততা পাওয়া গেলে হতে পারে ভয়ঙ্কর মৃত্যুদণ্ড।
উত্তর কোরিয়ার আরেকটি অদ্ভুত আইন হচ্ছে সেখানে কেউ অপরাধ করলে শাস্তি পেতে হয় তার 3 প্রজন্মকে। ধরুন আপনি কোন একটি অপরাধ সংঘটিত করেছেন, এর জন্য শুধু আপনি জেলে যাবেন এমনটা নয়, এর ফল ভোগ করতে হবে আপনার বাবা মা এমনকি দাদা দাদিকেও। আর এসব নানা কারণেই দেশটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও স্বৈরতান্ত্রিক দেশে রূপান্তরিত হয়েছে। উত্তর কোরিয়ায় রাজনৈতিক দমনপীড়ন এক সুগভীর ও ভয়ঙ্কর বাস্তবতা। সরকারের সামান্যতম সমালোচনা করাকেও এখানে রাষ্ট্রদ্রোহের শামিল হিসাবে ধরা হয়ে থাকে। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলো জনগণের উপর সার্বক্ষণিক নজরদারি চালায়। সামান্যতম সন্দেহ হলেও বিনা ওয়ারেন্টে করা হয় গ্রেফতার ও নির্যাতন। উত্তর কোরিয়ার সরকার ভিন্নমত দমন করার জন্য হোয়েরিয়ন নামক ভয়ঙ্কর কিছু বন্দিশালা তৈরি করেছে, যেখানে হাজার মানুষকে বছরের পর বছর আটকে রেখে করা হয় অমানবিক নির্যাতন। বর্তমান সময়ে দাঁড়িয়ে উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম সামরিক শক্তিশালী দেশে পরিণত হয়েছে। দেশটির সীমিত সম্পদের একটি বিশাল অংশ সামরিক খাত এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যয় করা হয়। বিভিন্ন সূত্র মতে দেশটি তার মোট জিডিপির 25% সামরিক খাতে ব্যয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় 30 থেকে 40টি পারমাণবিক বোমা রয়েছে এবং 2022 সালে দেশটি প্রায় 70 থেকে 90টি ব্লাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বিশ্লেষকরা যার সামরিক ব্যয় ধরেছেন 200 থেকে 300 মিলিয়ন মার্কিন ডলার। অথচ 2019 সালে উত্তর কোরিয়া জাতিসংঘের খাদ্য কর্মসূচি WFP থেকে খাদ্য সংকট মোকাবেলায় $12 কোটি সহায়তা চেয়ে অনুরোধ জানিয়েছেন। উত্তর কোরিয়ার কঠোর নিয়মবালী আর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে প্রতি বছর বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন। উত্তর কোরিয়া থেকে সরাসরি দক্ষিণ কোরিয়ায় পালানো প্রায় অসম্ভব, তাই অনেকেই প্রথমে চীন, তারপর লাওস বা থাইল্যান্ড হয়ে দক্ষিণ কোরিয়া বা অন্যান্য দেশে পৌঁছানোর চেষ্টা করে থাকেন। আর যারা পালাতে গিয়ে ধরা পড়ে যান তাদের ভাগ্যে জোটে ভয়ঙ্কর নির্যাতন, কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড। বন্ধুরা, উত্তর কোরিয়া এক অদ্ভুত জগৎ, যেখানে রাষ্ট্রীয় সবকিছু, জনগণ শুধু একটি সংখ্যাই মাত্র। কিম পরিবারের শাসন আমলে কোটি মানুষের জীবন যেন এক অবিরাম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উত্তর কোরিয়ার সাধারণ জনগণ কি সত্যিকারের স্বাধীনতার নিঃশ্বাস কোনোদিন নিতে পারবে? এই প্রশ্নগুলি বিশ্বকে ভাবিয়ে তোলে।